এরপরে আসিফ ইকবাল লিখেছেন, জুমার খুতবা শোনা কি বাধ্যতামূলক, না শুনলে কি গুনাহ হবে? জুমার খুতবা শোনা বাধ্যতামূলক এবং না শুনলে গুনাহ হবে। জুমার খুতবা চলাকালীন সময় কথা বললে সেটি গুনাহের কারণ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলেছেন যে, ইযা কুলতা লিসাহিবিকা ইয়াউমাল জুমআতি ওয়াল ইমাম ইয়াখতুব ফাকাদ লাগাউতা। তুমি তোমার আনসিত, তোমার আশেপাশে কোনো ব্যক্তিকে তুমি যদি বলো জুমার দিনে খুতবা চলাকালীন সময় যে তুমি চুপ থাকো, কেউ কথা বলছে তাকে যদি আপনি চুপ থাকো এটা বলেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি ভুল করেছেন। অর্থাৎ এটাও একটা ভুল। মনোযোগ দিয়ে খুতবা শ্রবণ করা বাধ্যতামূলক। এমনি মনির আহমদ আপনি লিখেছেন, যদি কেউ অমুসলিমের দোকানে কাজ করে তাহলে তার পারিশ্রমিক কতটুকু হালাল হবে? এর আগে আমরা বারবার বলেছি, আপনি কোথায় কাজ করছেন এটি আসলে মুখ্য বিষয় নয়। আপনি কোনো অমুসলিমের দোকানে কাজ করতে পারেন, তার অধীনে কাজ করতে পারেন, তার শ্রমিক হিসাবে কাজ করতে পারেন, তার অফিসে কাজ করতে পারেন, তার প্রতিষ্ঠানে কাজ করতে পারেন। এ ব্যাপারে শরীয়ত আপনাকে কোনো প্রকার নিষেধাজ্ঞা দেয়নি, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযিনা লাম ইউকাতিলুকুম ফিদ-দীন ওয়া লাম ইখরিজুকুম মিন দিয়ারিকুম আন তাবাররুহুম ওয়া তুকসিতু ইলাইহিম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। অমুসলিমদের মধ্যে যারা তোমাদের উপর ধর্মযুদ্ধ চাপিয়ে দেয়নি, তোমাদের বাসা বাড়ি থেকে দেশান্তর করেনি, তোমাদেরকে তোমাদের উপর জুলুম চাপিয়ে দেয়নি, তাদের সাথে সদাচরণ করতে, স্বাভাবিক আচরণ করতে আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করেন না, বরং আল্লাহ তাআলা এই ধরনের আচরণকারী বা ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। অতএব তাদের সাথে সার্বিক লেনদেন করতে আমাদেরকে কোনো কিছু কোথাও নিষেধ করা হয়নি। অমুসলিমদের অধীনে আপনি কাজ করতে পারেন। কোথায় আপনি কাজ করছেন এটি বিষয় নয়, বিষয় হলো লক্ষ্য করার বিষয় হলো যে আপনি কি কাজ করছেন। আপনি কোনো মুসলমানের কোনো আলেমের অধীনেও যদি কাজ করেন, তার প্রতিষ্ঠানে কাজ করেন, অথচ কাজটা হারাম হয়, তাহলে সেটা আপনার জন্য হারাম হবে। আর যদি কোনো অমুসলিমের অধীনে কাজ করেন আর কাজটা যদি হালাল হয়, তাহলে সেটা আপনার জন্য হালাল হবে। এরপর নুরুল ইসলাম আপনি লিখেছেন, আমি একজন মুশরিকের বাড়িতে কাজ করি, আমি কি তার বাড়িতে খেতে পারি কিনা? আমরা এর আগে বলেছি যে আপনি কার বাড়িতে খাচ্ছেন সেটি বিষয় নয়, মূল বিষয় হলো যে আপনি কি খাচ্ছেন। তার বাড়িতে যদি হালাল কিছু খান আপনি অবশ্যই খেতে পারেন। আপনি যদি হারাম কিছু খান তাহলে কোনো মুসলমান কোনো আলেমের বাসায়ও খেতে পারেন না। সে আপনাকে যে খাবারটি পরিবেশন করছে সেটা হারাম কিনা, মুশরিক নিজের হাতে জবাই করা মুরগি দিয়ে আপনি যদি পরিবেশন করে তাহলে সেটা আপনি খেতে পারেন না। যদি বাজার থেকে কোনো গোশত কিনে নিয়ে আসে যেটি হালাল, তাহলে সেটি রান্না করলে আপনি খেতে পারেন, এবং এভাবে ফলমূল শুকনো খাবার দিলেও সেটি খেতে পারেন। অর্থাৎ খাবারটা হালাল কিনা সেটা হলো দেখার বিষয়। আমাদের মসজিদে ইমাম অনেক মুসল্লি এশার ভিতর নামাজ 1 রাকাত পড়েন, তা আবার রুকু ছাড়া সরাসরি সিজদায় চলে যায়। তো এই নামাজ কি পরিপূর্ণ সহি হবে কিনা জানাবেন। HM ইমরান হাসান নূর আপনি লিখেছেন, রুকু ছাড়া তো নামাজ হবে না। কোনো নামাজ যদি রুকু ছাড়া হয় সেটা জায়েজ হবে না, ইমাম পড়ুক মুসল্লি পড়ুক যেই পড়ুক না কেন। ভিতরের নামাজ 1 রাকাত পড়া জায়েজ আছে কিনা, এটা নিয়ে ফুকাহাদের মধ্যে মত পার্থক্য আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে 2 রাকাত করে সুন্নাত এবং অন্যান্য সালাত শেষ করার পরে 1 রাকাত দিয়ে সেটাকে বিতির করতে পারবেন। এটা ধরন কি, এটা নিয়ে ফুকাহাদের মধ্যে বিস্তারিত মত পার্থক্য আছে, বিশদ বিবরণ আছে। ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা পৃথক কোনো ভিডিওতে সেই মতামতগুলো দলিলের আলোচনা সহ উল্লেখ করার চেষ্টা করব। তবে রুকু ছাড়া বিতিরের কোনো ধারণা ইসলাম আমাদেরকে দেয়নি, এটি একেবারেই স্পষ্টত ভুল।